তোমার নাম কি বলো তো? আব্দুল্লাহ আব্দুল্লাহ শেখ। তোমার কি হয়েছিল বলো তো? তুমি দুটো হাত দেখাও তো উঁচু করে। দুই হাত একসাথে। হ্যাঁ, দুই দিকে ফাঁকা করো এরকম। ঠিক আছে, হাত ভাঁজ করো। হাত দিয়ে সব কিছু করতে পারো? কি অসুবিধা হয় তোমার? হাত ঘোরাতে পারো? এরকম ঘোরাতে পারো? বেশি ঘোরে না তাই না? কম ঘোরে। তো এই আপনারা তো মনে হয় জাব দিছিলেন তাই না? তো জাব দেওয়ার কারণটা কি এটা জানতে পারি আমরা? কে ছিল এই জাব দেওয়ার পক্ষে? কবিরাজ দিয়েছিল, কিন্তু আপনার ছেলে তো আপনার অনুমতি ছাড়া তো দেয় নাই। তা আপনাদের মধ্যে কে ছিলেন এই জাব দেওয়ার পক্ষের লোক? নানি ছিল। আর আপনি? আমি না, আমি অনেকবার করছি, কিন্তু তার নানি। দেখেন, আমরা এখানে বসে প্রতিনিয়তই প্রত্যেক দিন ৫-৭ জন রোগী আসে এরকম জাব দিয়ে নষ্ট হওয়ার পরে। তারপরেও জাব দেওয়ার হার কমে না। তো আপনি বড় মানুষ জাব দিয়ে আসলে আমরা একটু কষ্ট পাই না। আমরা কষ্ট পাই যখন বাচ্চা জাব দিয়ে আসে। কারণ আপনি নিজে ইচ্ছা করে যাওয়া আর আরেকটা বাচ্চাকে নিয়ে যাওয়া, ও তো নিজের ইচ্ছায় যায়নি। না, আপনার হাত ভাঙতো, নিজের ইচ্ছায় যাইতেন, বুঝতেন, 18 বছর প্লাস বয়স, সমস্যা ছিল না। কিন্তু এই বাচ্চাটার কি দোষ? এই তো দিন দিন দেখবেন আরও খারাপ হবে। জি স্যার, আমি ঢাকায় ছিলাম, আমি আইসে দেখি নানি করছে। তা আপনার ছেলের হাত ভাঙছে আপনি জানেন নাই? ভাঙছে, তার নানি বলছে কি যে সব বানলে কি হয়ে যাবে, তা আমি নিষেধ করছি। তারপর আমি এই আসছি, আইসে তো দেখি যে এই অবস্থা। দেখো বাড়ি আসো তো। দেখে আমি আর বাসাই আমি চলে আসছি। দুটো হাতি দাও সামনে। জানি হয় না, বাচ্চা ছিল, এই কারণে আমি আমার শ্বশুর সাথে অনেক ঝগড়া। কতটা ম্যাঙ্গেলড এ হাত? ঠিক, এটা দেখাই যাচ্ছে। জি স্যার। তো যে লোকটা জাব দেয় তারও তো বোঝা উচিত যে ছোট বাচ্চা জাব টাব না দিই। তো যে জাব দিল তার কাছে গেছিলেন পরে যে কেন ঠিক হচ্ছে না, কি দেখি? না, তার কাছে আমি আর পাঠাই নাই টোটাল, আমি ঢাকাতে আইসেই। এই আরেকটা ব্যাপার, এই জাব যারা দেয়, মনে করেন আমরা একটা ট্রিটমেন্টে যদি কোনো কারণে রোগী সুস্থ না হয়, তারা তো আমাদের কাছে এসে আমাদের বারবার সামনে বসে দেখে। কিন্তু জাব দিয়ে ভুল না হলে উনি তো মনে করতেছে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তাকে জানাতে হবে না যে আপনার ঠিক হয়নি? জানাইছে তারা, উনি আর আসে নাই ভয়তে।